কেমন আছো আমার পরিবারের সকল বন্ধুরা? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আর তোমরা আশীর্বাদে, তোমরা ভালোবাসায় আমরা কিন্তু মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আর জানো তো, আজকে একটু দেরিতে ব্লগটা শুরু করলাম। আর শুরুর থেকে শেষ অবধি দেখার একটু অনুরোধ রইল। আর সঙ্গে থাকো। আজকে কই যাবো না যাবো সব কিছু তোমরা লগে শেয়ার করবো। আর আমার নতুন বন্ধুরা, পুরনো বন্ধুরা সবার কাছে একটুই চাওয়া, একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর একটু কমেন্টস করে কিন্তু জানাই ওকে কোনখান থেকে দেখতেছো। তো দেখো, আমার একটা যা এলো থ্রেডিং করার লেগে মামা শ্বশুরের বাড়ির থেকে আর কি। তো ওই জারে থ্রেডিং করে দিলাম। তারপরে একটা কাকিমণি আইসেরা প্রসাদ দিয়ে গেছে, তারা বাড়িতে নাকি পূজা দিছিল, সত্যনারায়ণ পুজো আর কি, মানে রাম ঠাকুরের কাছে পুজো দিছিল, তার লেগে প্রসাদ দিয়ে গেছে। তো প্রসাদটা খাইতে না খেতেই দেখো আরেকজন আইলো। তো হেয়ারও থ্রেডিং করে দিলাম। দেওয়ার পরে সন্ধ্যার সময় রেডি হয়ে গেছে। কই যেমন জানো তো, কীর্তনে। তো বাপের বাড়ির কাছে কিন্তু আমার বাবার বাড়ির কাছে আর কি, আমার বাবার বাড়ির কাছে কীর্তন একটা হয়, পৌষ সংক্রান্তের কীর্তন। তো পৌষ সংক্রান্তির দিন থেকেই শুরু হয় আর কি, 3 দিন। তো লাস্টের দিন এটা। তো তনুর বাবা দেখো আমার লগে কি শয়তানি করতেছে, মানে মুখের মধ্যে লাইকা রয়েছে নাকি ক্রিম, ওইটাই শয়তানি করতেছিল। সবসময় এভাবেই মজা ঠাট্টা নিয়ে থাকি। তো ওইদিকে কীর্তনে যাবো। তো দেখো রেডি হয়ে গেলাম। আর জানো তো, বাপের বাড়ির কাছে কীর্তন, তারপরে কিন্তু ওই যে সংসার নামক জিনিসটা হয়ে গেল গা। তো যাইতে পারি না আর কি, বাপের বাড়িতে যাইয়া 2 দিন মানে থাইকা সেরা কীর্তন দেখমো, ওই সৌভাগ্যটা হয়তো আমার কাছে নাই। কারণ হইলো একটুই যে বাড়ির দিকে চিন্তা থাকে, যে বাড়িতে রান্না বান্না সব কিছু শাশুড়ি মা বাড়িতে, মানে কীর্তনের সময় কিন্তু আমার শাশুড়ি মাও বাপের বাড়িতে জায়গায় আর কি। তো আমার বাপের বাড়ি এ পাশে, রাস্তার এ পাশে, আর মামা শ্বশুরের বাড়ি কিন্তু রাস্তার ও পাশে। তো মামা শ্বশুরের বাড়ি, নিজের বাপের বাড়ি সব কিছুই কিন্তু একই জায়গায়। তো তোমরা সঙ্গে অন্য সময় মানে এই গল্পটা শেয়ার করবো। তো যদি জানতে চাও অবশ্যই কমেন্টস করো। আর এদিকে দেখো কীর্তনে আইসি, মার সঙ্গে দেখা হইলো। মা কিন্তু এদিকে নিয়ে এলো এগরোল খাওয়ার লেগা। তো এগরোল লইতে আসছি। জানো তো, এদিকে যেহেতু আইসি, তো মারে আগে ফোন করছিলাম না যে আমু, কইছিলাম না আর কি। তারপরে মাওই ফোন করে কইতেছিল যে একটু আইতে না, এদিকে কীর্তন হইতেছে। তো মার মন বুঝতেই পারো। তো কইলাম যে আইসি মা, জামুগা আবার। তনর পাপার যে দেখছিলা, তনর পাপা কিন্তু আইসা না, চৌমনির পর্যন্ত আগে দিচ্ছে আমারে। আর আমি আর মেয়ে সহকারে কিন্তু 2 জন আইলাম। আর শাশুড়ি মা তো মামা শ্বশুরের বাড়িতে গেছি গা, কীর্তন যেহেতু ওইদিকে, তার লেগা। তো তাই না থাকবো। তো এইদিকে কিন্তু আমি মানে এগরোল মানে লয়া লাইলাম। তারপরে এদিকে আমার মা দেখাইতেছে কোন ব্যাগটা মানে আমার চয়েসও। আমি কইলাম যে আমার ব্যাগটা লাগতো না, আমার প্রচুর ব্যাগ আছে। তারপরে দেখো মা তো মাই হয়, তো বারবার কইতাছে লইলাম না। তারপরে কিন্তু একটু ঘুরা লাইতাছি দোকানপাটির কাছে। তো যেহেতু বাড়িতে আয় পড়মো, সন্ধ্যা রাতেই গেছি, আবার সন্ধ্যা মানে রাত্র না হইতেই কিন্তু বাড়িতে আয়া পড়মো আর কি। তো ভালো লাগতেছিল না। তো যাই হোক, এদিকে কিন্তু একটু বুট বাদাম নমু। তো মা কইতাছিল কিছু লইবিনি, মানে আমার ফ্যাশন কিন্তু মা ঘুরতেছে কিতা লমো তো কইতাছি যে লইতাম না কিছু, সারবো যা লোয়া রয়ে গেছে, চলো। তো এদিকে কিন্তু দেখো আমার যেহেতু ওই যে আস্তা যে মানে বাদাম আছে না, ওইটি কিন্তু খুব প্রিয় আমার। তো মা তো জানে। তো মা দেখো এদিকে বাদাম লইলো, মারও আমি কিছু কিনা দিলাম, মাও আমারে কিছু কিনা দিল। তারপরে কিন্তু এদিকে কীর্তনের থেকে বাড়ির উদ্দেশ্যে আয়া পড়মো। তো মা কিন্তু কদ্দুর মানে আমারে আগাইয়া দিব আর কি, মানে আমার ওই যে চৌমনিটা পর্যন্ত আয়না দিছিল জানো তো। তারপর চৌমনিটার দিকে এসে দেখি তনর পাপা। তো ওর সাথে বাড়িতে আয়া পড়লাম। তো কী রকম হলো ব্লগটা অবশ্যই জানিও। টাটা।